সামনেই দীপান্বিতা অমাবস্যা। এই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করা হয়। আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো মোমবাতি। পুজোর দিন এমনই হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুজো মণ্ডপ। কিন্তু মোমবাতির লালচে আলোর ছটা ঢাকতে পারেনি মোমবাতির কারিগরদের জীবনের কালো অন্ধকার। আর কয়েকদিন পরেই দীপান্বিতা অমাবস্যা। এই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করা হয়। আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হল মোমবাতি। পুজোর দিন এমনই হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুজো মণ্ডপ। কিন্তু মোমবাতির লালচে আলোর ছটা ঢাকতে পারেনি মোমবাতির কারিগরদের জীবনের কালো অন্ধকার দিক। চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছেয়ে গেছে। এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময় অনেকটাই কমে গেছিল। তবে বাংলার সেই মোমবাতি জ্বালানোর কালচার আবার ফিরে আসছে। সেই ছবি দেখা গেল বাগনানের মহিলা পরিচালিত একটি বিকাশ কেন্দ্রে। এখানকার মহিলারা জানিয়েছেন, বর্তমানে মোমবাতির ব্যাপক চাহিদা রয়েছে। এখন দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করেও যোগান দেওয়া যাচ্ছে না বাতির। তাদের দাবি, আবার ফিরছে বাতি কালচার। প্রতিষ্ঠানে বাতির চাহিদা এখন প্রচণ্ড। এখন সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রায় বাতি করে 3-4 জন মিলে। সারাদিন এখন বাতি তৈরি করতে হয়, কারণ আমরা বাগনান 1 ব্লকের 82টা গ্রামেই কাজ করি এবং সেখানে আমাদের প্রায় 39,000 পরিবার আমাদের সঙ্গে যুক্ত। সেই কারণে এবং প্রত্যেকটা ফিল্ডেই বাতি যায় এই সময় বেশি। যদিও এখন বাতি সারা বছরই তৈরি এবং সারা বছরই বিক্রি হয়, কিন্তু এই সময় অসম্ভব চাহিদা থাকে দীপাবলির কারণে। সেই জন্য প্রচণ্ড হারেই বাতি তৈরি চলছে। আমাদের মেয়েরা সারাক্ষণই এই কাজে যুক্ত আছে। সামনে দীপাবলি, আলোর উৎসব। এই আলোর উৎসবে অপরিহার্য মোমবাতি। যদিও চীনা আলোর জন্য মোমবাতির চাহিদা নাকি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু সত্যি কি তাই? এ ব্যাপারে আমরা জানতে হাজির হয়েছি হাওড়ার বাগনান 1 নম্বর মহিলা বিকাশ কেন্দ্রে। এখানে মহিলারা বাতি তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। রীতিমতো দেশীয় পদ্ধতিতে মোমকে গলিয়ে তাতে ছাঁচে ফেলে সেখান থেকে তৈরি হচ্ছে হরেক রকমের বাতি। কোনোটা রথের আকার, কোনোটা ঘটির আকার, কোনোটাও বা লম্বা বাতি। এবার দেখা গেছে যে লম্বা বাতির মেরুন রঙের চাহিদা কিছুটা রয়েছে, কিন্তু বাতি ঠিক কিভাবে তৈরি হয়, কতটা স্বনির্ভর হওয়া যায়, এই নিয়ে আমরা সরাসরি হাজির হয়েছি বাঙালপুর 1 নম্বর মহিলা বিকাশ কেন্দ্রের মহিলাদের কাছে। দিদি, বাতি কিভাবে তৈরি হয়? বাতি আগে মোমটা কিনে নিয়ে আসতে হয় বড় বাজার থেকে। মোমটা কিনে নিয়ে এসে ওটা গ্যাসেতে গরম গামলায় করে গলিয়ে তারপর যে যা ছাঁচ আছে সেই ছাঁচেতে বসিয়ে যে যার রং দিয়ে কালারিং হয়। তারপর সাদা বাতির হলে আলাদা হয়, যে যার আমাদের ডাইস যে যার আলাদা আলাদা, সেই সব ডাইসে যেভাবে আমরা তৈরি করি সেভাবেই আমরা তৈরি করে যাই। চাহিদা কীরকম? চাহিদা তো আছেই আমাদের, আমরা দিয়েও দিতে পারছি না একদম। সারাদিনই একভাবে আমরা 8-10 ঘন্টা যে ডিউটি করি, একভাবে মোমের চাহিদা 5-6 জন করে চাহিদা পূরণ করতে পারিনি। আরও হলে তাই হয়। আয় তো ভালোই হয়। এই 1-2 মাস আগে থেকে আমাদের মোমের বিক্রি আরম্ভ হয়ে গেছে। এখনও দিচ্ছি। এখন সেই কালী পুজোর দিন অবধি আমরা একদম দিয়েই দিতে হবে। শোনা গেল খুশির খবর, মোমবাতির চাহিদা তুঙ্গেই রয়েছে। সাবেক মোমবাতিতে কি ফের ফিরছে বাঙালি এই দীপাবলিতে? উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।